বাহরাইনে দোকানে দোকানে অভিযান, টাঙানো হলো বন্ধের নোটিশ। কুয়েতে দোকানে গোল্ড চুরি, এশীয় প্রবাসীদের জেল ও জরিমানা। সৌদির হাসপাতালে শিশুর অপারেশন করলো রোবট। আর আমিরাতে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সতর্কবার্তা দিল দেশটির সরকার। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। শুরুতেই বাহরাইনের খবর। বাহরাইনের খুচরা বাজারে দোকানে দোকানে অভিযান চলছে। এসব অভিযানে পণ্যের দাম অযাচিতভাবে বেশি রাখার দায়ে দোকান বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজধানী মানামা, হিদ, দিয়ার আল মুহাররাক, ইস্ট রিফা এবং ইসা টাউনে মোট 102টি খুচরা দোকানে অভিযান চালানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রেক্ষিতে দোকানদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোন কোন পণ্যের দাম বাড়ানোর জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বা কতগুলো দোকানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে বলা হয়েছে, দোকানদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুয়েতে গোল্ড চুরির ঘটনায় দেশটির আদালত এক ভারতীয় সেলসম্যানকে 10 বছর এবং এক কুয়েতি নারীকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। তাদের 8 লাখ কুয়েতি দিনার মূল্যের গয়না চুরির মামলায় এই সাজা দেওয়া হয়। তাদেরকে 8,09,000 দিনার জরিমানাও করা হয়। সেই সাথে এই ঘটনার সঙ্গে জড়িত পলাতক এক পাকিস্তানি আসামিকেও 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তদন্তে প্রমাণ মিলেছে, ওই ভারতীয় সেলসম্যান প্রায় 2 বছর ধরে একটি নামকরা জুয়েলারি কোম্পানি থেকে ধাপে ধাপে 8 লাখ দিনারেরও বেশি মূল্যের গোল্ড চুরি করে। এই চুরিতে তাকে সহযোগিতা করে ওই কুয়েতি নারী ও তার মেয়ে। তারা পরে এসব চুরি করা গয়না বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে ওই পাকিস্তানি প্রবাসীর কাছে। জিজ্ঞাসাবাদে সেলসম্যান স্বীকার করেছে যে তারা অনেক আগে থেকেই চুরির পরিকল্পনা করে এবং ওই নারী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপরাধে জড়ায়। পুরো ঘটনাটি শুধু একটি চুরির ঘটনা নয়, বরং এতে রয়েছে প্রতারণা, মানি লন্ডারিং এবং পরিকল্পিত অপরাধের জটিল চক্র। আদালত রায় ঘোষণার সময় সতর্ক করেছে, এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সৌদির জেদ্দায় কিং ফয়সাল হসপিটালে প্রথমবারের মতো রোবট অংশ নিয়েছে এক জটিল অপারেশনে। রোবটের মাধ্যমে জটিল এই অপারেশন প্রক্রিয়াকে পুরো মধ্যপ্রাচ্যে একটি মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে। 2 বছর বয়সী এক শিশুর অপারেশনে অংশ নেয় রোবটটি। ডাক্তাররা জানিয়েছেন, শিশুটি হিটস্প্রাং নামে কোলনের এক জটিল রোগে আক্রান্ত হয়েছিল, যার কারণে শিশুটি জটিল কোষ্ঠকাঠিন্যতে ভুগছিল। বিপদের আশঙ্কায় চিকিৎসকেরা অপারেশনে সাহস করছিলেন না, ফলে তাদের রোবটের সাহায্য নিতে হয়। চিকিৎসকরা সোয়াট পুল থ্রু নামে জটিল অপারেশনটি রোবোটিক প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করেন সফলভাবে। আর এই পুরো প্রক্রিয়াটি রোবটের সাহায্যে করায় এটিকে আরো নিখুঁতভাবে করা গেছে বলে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে থাকা কর্মী শ্রমিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। শ্রমিকদের কোনো দুর্ঘটনা বা বিপদের দৃশ্য, ছবি বা ভিডিও ধারণ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে নিজ কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির মানব সম্পদ এবং অ্যামিটারাইজেশন মন্ত্রণালয় জাতীয় জরুরি ও বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মিলিতভাবে ওয়ার্কার সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস গাইড প্রকাশ করেছে, যা শ্রমিকদের নিরাপত্তা নির্দেশনা এবং সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। নতুন নির্দেশনায় আরো বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষ সরানোর সময় নিরাপদ কাজের কৌশল মানতে হবে। সব রকমের বিপদের ঝুঁকি থেকে নিজেকে এবং আশেপাশের মানুষকে রক্ষা করার কাজে লাগাতে হবে। আমিরাতে আছে 10 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি, যাদের এই সংক্রান্ত নির্দেশনা মেনে চলা জরুরি বলে মনে করছেন আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা। এ ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।